অ্যাডিনিয়াম গাছ আছে। অ্যাডিনিয়াম গাছের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা এই শীতের মধ্যে করতে হবে। যদি আমরা অবহেলা করে যাই তাহলে কিন্তু গাছের পাতা এরকমই দেখতে পারবো আমরা। গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ফাঙ্গাস স্পট হয়ে ঝরে পড়া যাওয়ার সংখ্যা বেড়ে যাবে। তো বন্ধুরা, অ্যাডিনিয়াম গাছের পাতাগুলোকে যদি সুস্থ রাখতে চান এবং কুড়ির মাত্রা যদি অ্যাডিনিয়াম গাছের মধ্যে দেখতে চান, তাহলে কিন্তু এই ভিডিওটা সহযোগ মনে করে দেখতে হবে। এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে A to Z ইনফরমেশন শেয়ার করব এবং শীতের মধ্যে কী কী পরিচর্যা করতে হবে, কোন সাবধানতা বজায় রাখতে হবে, সমস্ত কিছু কিন্তু ডিটেইলে কভার করেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে পাতাগুলো, কিছু পাতা আছে ফ্রেশ আর কিছু পাতা আছে এফেক্টেড হয়ে গেছে। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অথবা আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি সাপোর্ট না করেন আমি এগিয়ে যাওয়ার সাহস পাবো না। তো বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে কিন্তু অ্যাডিনিয়াম গাছের পরিচর্যা নিয়ে এসে গেছি। অনেকে ফ্রেন্ডস ওরা কমেন্টে বলে যে ওদের গাছের মধ্যে কুড়ি আসছে না, হয়তো অনেক বছর হয়ে গেছে, 1 বছরের উপর হয়ে গেছে, কুড়ি আসছে না, কেন আসছে না, কুড়ি কখন আসবে। তো সমস্ত কিছু কিন্তু ডিটেইলে ইনফরমেশন শেয়ার করেছি আমি এই ভিডিওর মাধ্যমে। তো শীতের মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হয় অ্যাডিনিয়াম গাছের মধ্যে, যদি পাতাগুলোকে তরতাজা সবুজ রাখার কারণে। তো কিছু ভুলের কারণে কিন্তু পাতাগুলো সবুজ থাকে না, এরকম হলুদ হয়ে ঝরে পড়ে যায়। তো যখনই আপনারা এরকম পাতা গাছের মধ্যে লক্ষ্য করবেন, শিগগিরই কিন্তু পাতাগুলোকে তুলে নেবেন, না হলে কিন্তু একটা পাতার থেকে সমস্ত পাতা হলুদ হওয়ার চান্সেস বেশি হয়ে যাবে। হলুদ হওয়া মানে ওয়েদার চেঞ্জের কারণেও কিন্তু হলুদ হয়ে যায়, যেহেতু শীত পড়ে গেছে। অথবা আপনাদের মাটি যদি শুকনো হয়ে থাকে তো সেটার মাধ্যমেও কিন্তু পাতা হলুদ হয়ে যায়। আর ওভার ওয়াটারিংও যদি করে ফেলেন তাহলেও কিন্তু হলুদ হয়ে যায়। এইখানে দেখেন আমার পাতা একদম তরতাজা সবুজ হয়ে আছে। তো বন্ধুরা, অ্যাডিনিয়াম গাছের মধ্যে কিন্তু অতিমাত্রায় জল দেবেন না। যেরকম আপনারা আজকে দিয়েছেন জল, আবার কালকে দেবেন, একদমই নয়। আজকে দিয়েছেন 2 দিন মাঝে গ্যাপ রেখে 3 নম্বর দিনে জল প্রয়োগ করবেন, কারণ অ্যাডিনিয়াম গাছের স্টেমে এই যে কডেক্স দেখছেন, এটাকে বলা হয় কডেক্স। এই কডেক্সের মধ্যে কিন্তু অলরেডি জল স্টোর করা থাকে। তো কডেক্সটাকে কিন্তু এরকম চেপে টিপে দেখবেন শক্ত রয়েছে না নরম রয়েছে। যদি আপনাদের কডেক্সটা নরম থাকে তাহলে কিন্তু খুবই রিস্কি, কারণ অ্যাডিনিয়াম গাছ এবং অনেকের কডেক্স নরম হওয়ার পরবর্তীতে কিন্তু গাছটা মারা যায়। তো এই জিনিসটা কিন্তু আপনারা সপ্তাহে 1-2 বার করে চেক করবেন, তখনই বুঝতে পারবেন যে গাছটা সুস্থ আছে এবং অসুস্থ হয়ে গেছে। তো এখানে দেখেন আমি কিন্তু বেশ কয়েকটা পাতা মানে হলুদ হয়ে যেতে দেখেছি, সেগুলোকে আমি তুলে নিচ্ছি আগের থেকেই, কারণ এখানে কিন্তু আমি ওভার ওয়াটারিং করে দিয়েছিলাম। আর কিছু ওভার খাওয়ার প্রয়োগ করার মাধ্যমেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়। তো এই সমস্ত কিন্তু কারণ আছে। আর একদমই টেনশন নেবেন না, যদি আপনাদের কডেক্স শক্ত থাকে তাহলে অবশ্যই আপনাদের গাছ তরতাজা থাকবে। পাতা না থাক কোনো টেনশন নেই, যখন আবার গ্রীষ্মকাল গরমকাল হবে তখন কিন্তু আবার পাতা হবে। তো এখানে দেখেন আজকে এই জিনিসটা গাছের শিকড়ের মধ্যে দিয়ে দেবো, ভালো করে মাটিগুলোকে খুঁচিয়ে ভিতরে দিয়ে তারপর উপরে মাটি দিয়ে দেবো। এটা হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসার মধ্যে প্রচণ্ড পরিমাণ মতন পটাশিয়াম ফসফরাস থাকে। এটি গাছকে বৃদ্ধি হতে, গাছকে সুস্থ রাখতে, গাছের পাতাকে সবুজ রাখতে কিন্তু খুব সাহায্য করে। আমরা কিন্তু পেঁয়াজের খোসাগুলোকে ফেলে দিই আমাদের কিচেন থেকে, রান্নাঘর থেকে। তো একদমই ফেলবেন না, কারণ এই ছোটো ছোটো জিনিস থেকে কিন্তু অনেক বড় বড় জিনিস হয়ে যায়। মানে গাছকে বাঁচাতে, গাছের প্রতি ফুলের কুড়ি আনতেও কিন্তু খুবই সাহায্য করে। তো এখানে আমি দিয়ে দিয়েছি। আজকে 1 সপ্তাহ আগে কিন্তু ফুল ফুটে শেষ হয়ে গেছে অ্যাডিনিয়াম গাছের মধ্যে। তো এখন আবার কুড়ি আনার জন্য আমি কিন্তু এই ফার্টিলাইজারটা ব্যবহার করছি। এটা হলো ইস ফার্টিলাইজার। এটা মাটির মধ্যে গিয়ে কিন্তু অল্প অল্প ধীরে ধীরে করে কিন্তু কাম করা শুরু করবে। তো প্রত্যেক 10-15 দিন অন্তর অন্তর আপনারা ফার্টিলাইজার ব্যবহার করবেন অ্যাডিনিয়াম গাছের মধ্যে। আর এই গাছটি কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম, অনেক মাস হয়ে গেছে। তো আমি কিন্তু 2-3 মাসের মধ্যে কিন্তু ফুল সংগ্রহ করেছি।
ফুলের কুড়ি কিন্তু আমি গাছের মধ্যে এনেছি। যেমন আমরা নার্সারিতে দেখতে পাই ছোটো ছোটো গাছের মধ্যে ফুলের কুড়ি, তেমনই ছোটোর থেকে কিন্তু গাছটি বড় হয়েছে। তো এটা মাটির টাবের মতোই লাগানো। আর এখানে দেখেন মাটিটা শুকনো, এখন আমি কিন্তু জল দেবো। আমি কিন্তু 2 দিন আগে জল দিয়েছি। এরকম স্টেজে কিন্তু আপনারা জল প্রয়োগ করবেন টাবের মধ্যে। তো বন্ধুরা, এই সমস্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা যদি আমরা বজায় রাখি, করতে থাকি গাছের মধ্যে, তো অবশ্যই গাছের পাতা তরতাজা থাকবে, গাছের প্রতি কোনো ফাঙ্গাস অ্যাটাক, কোনো ইনফেকশন হবে না। আর ফাঙ্গাস অ্যাটাকের কারণে কিন্তু আপনারা নিম পাতা সিদ্ধ করে জ্বরের স্প্রে করবেন, সপ্তাহে 2 দিন করে করবেন। অর্গানিক জিনিস গাছের উপর কোনো এফেক্টেড করবে না। তো বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, যারা আমার চ্যানেলে এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো চলুন বন্ধুরা, পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ।